হ্যাঁ হ্যাঁ একদম একদম, চলো টাটা। গুড মর্নিং। চলো, আমার জন্য রাস্তায় সঞ্জুদা, সৌভিক সবাই দাঁড়িয়ে আছে। মোস্ট প্রবাবলি সঞ্জুদা দাঁড়িয়ে আছে। চলো, গুড মর্নিং দাদা, চলো। হ্যাঁ গেটের ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে আমরা একদম চলে এসেছি। জাস্ট বাইপাসে এন্ট্রি নেবো। 3:26 বাজে। রাত্রে এই ধরনের সিগন্যালগুলো ক্রস করার সময় যতই গ্রিন হোক একবার একটু হোল্ড করে যেও, কেননা অনেক ট্রাক চলে যেগুলো ভোরবেলা মালপত্র নামিয়ে যায়, তারা খুব সিগন্যাল ফিগন্যাল মানে না আর কি। এই রাইডে আমি ইউজ করছি হিমালয়ান 411। এই সিগন্যালটাও খেলাম, অবশ্য রাত্রিবেলা এগুলো থাকে। আর আমি চেষ্টা করি এরকম রাতে যদি সিগন্যালে দাঁড়াতে হয়, মানে সিগন্যাল যদি রেড থাকে, আমি চাই একটু লেফট ঘেঁষে দাঁড়াতে, কেননা ওই আবারও ট্রাক এবং এমন গাড়ি, ধরো পিক আপ ভ্যান ফ্যান যেগুলো মানে না, সবজির গাড়ি থাকে। আর যেহেতু বারুইপুর থেকে প্রচুর সবজি যায় কলকাতায়, সেই কারণে ওরা খুব উল্টোপাল্টা চলে। দেখো বলতে বলতে চলে এসছে, ওরা মানে ফানে না। জ্যোতিরিন্দ্রনাথ মেট্রো স্টেশন, ঠিক তার ডান দিকে মেট্রো ক্যাশনকারী। আর এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এই সিগন্যালটা থেকে ডান দিকে ঢুকলেই TWM সার্ভিস সেন্টার, অর্থাৎ আমাদের সার্ভিস সেন্টার। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানানো রইল। এসো কখনো, আমাদের একবার সুযোগ দিও তোমাদের বাইককে সার্ভিস করবে। বাদ বাকি টিমের অংশ যারা সাউথ থেকে যাচ্ছে তারা প্রত্যেকে চলে এসছে। চলো পিছনে, চলো দাদা, গুড মর্নিং। ওটো, যারা সাউথ থেকে এসছে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। রণদীপ দা, রণদীপ ম্যাথুর, হায়দ্রাবাদ থেকে এসছে। 4 দিন আগে চলে এসেছিলো, সামনে একটা হোটেলে ছিল, সার্ভিস সেন্টার থেকে 1/2 কিলোমিটারের ডিস্টেন্সে। সৌভিক, ওর চ্যানেলের নাম হচ্ছে ট্রেলস ডায়েরি। আর সামনে আছে রাজদীপ, রাজদীপের সাথে প্রিলিয়ন রয়েছে। আর সঞ্জয় দা রয়েছে সামনে মেটিওরে। বাদবাকি আরও যারা আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। চলো ওঠো। আমরা একদম চলে এসেছি স্টেডিয়ামের কানেক্টারে। এখানে শান্তনু আছে, আর সঞ্জুদা তো আগেই ছিল। গুড মর্নিং স্যার। অনেক দিন পরে আবার চলো। ঘড়িতে ঠিক 4টে বাজে, আর এই মুহূর্তে আমরা আমাদের কলকাতা থেকে ছেড়ে বেরোনোর যে মিটিং পয়েন্ট সেখানে চলে এসেছি। এইখানটায় ওয়েট করি, বাকিরাও সবাই আসছে। আমরা অন টাইমেই আছি, একদম 4টে ওখানে ঢুকে গেছি। বাকিরা চলে এসছে, সৌরভ, দিব্য, তারপর মাধব দা। শুধু সুজয় দা আর অভিক কানেক্ট হবে আমাদের সাথে, কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টারে রয়েছে। 4:52 বাজে, আর আমরা ম্যাক্সিমাম টিম অ্যাসেম্বল হয়ে গেছি। আমরা বেরোচ্ছি কল্যাণী থেকে, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এগোবো। সৌরভ, 5:02 বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আলো ফুটবে, আর অনেক দিন পর সানরাইজ দেখব। আমরা ধরলাম কল্যাণী রোড, তার কারণ হচ্ছে যদি আমরা বারাসাত দিয়ে যেতাম তাহলে প্রচণ্ড ট্রাফিক পেতাম, মানে ট্রাকের ট্রাফিক পেতাম। তার কারণ হচ্ছে সেকেন্ড ব্রিজে আজকে কাজ হচ্ছে, সেই কারণে অধিককার ট্রাফিক এদিকে চলে আসবে। তা আমরা ওই জন্য কল্যাণী রোড ধরেছি, স্মুথ রাস্তা, এবং এখানে 4 লেন স্টার্ট হয়ে গেছে। তবে আমরা সবাই ঠিক করেছি 80 থেকে 85 এটাই আমরা মেনটেন করব। 5:36 বাজে, আর আমরা চলে এসেছি টোল বুথে। এখানেই হয়তো নিহারদা আমাদের জন্য ওয়েট করছে। ঠিক আছে তো? হ্যাঁ।
রাজদীপ ঠিক আছে? ও ইগনিশন অফ করে দাও, ওই জন্যই তুমি একটা ফোন করো দাও। ওকে, 5:52 বাজে। নিহারদা জয়েন করে গেল আমাদের সাথে, আমরা আবার জার্নি স্টার্ট করে দিয়েছি। এখন একমাত্র সুব্রতই বাকি। সুব্রত আর কিছুটা পর আমাদের সাথে জয়েন করবে। টাইম ঠিক 6:32, আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর। এখানে একটু টি ব্রেক, তারপর আবার স্টার্ট করব। আমি এখানে দাঁড়াই, বাকিরা যাক। চলো, মাইক দিয়ে অ্যানাউন্স করছে। 7:20 বাজে, আর এই মুহূর্তে আমাদের খাওয়া শেষ, অর্থাৎ ব্রেকফাস্ট। আমরা এবার বেরোবো। আমরা ভাবছিলাম হয়তো সামনে গিয়ে পাপ্পুদা ধাবায় ব্রেকফাস্ট করব, কিন্তু এখানে যখন হয়ে গেল, অ্যাকচুয়ালি করে নিলাম আমরা, কেননা লম্বা লম্বা যাবো বলে। সামনে একটা ইনস্ট্রাকশন বোর্ড দেখা যাচ্ছে, দেখা যাক কত কিলোমিটার লেখা আছে। মালদা এখান থেকে 135 কিলোমিটার, ডালখোলা 261, বহরমপুর মাত্র 7 কিলোমিটার। এই নিয়ে আমি বহরমপুর বাইপাসে সেকেন্ডবার ট্রাভেল করছি। প্রথমে যখন আমরা টিউবলেসের টেস্ট করেছিলাম সেই সময় একবার করেছিলাম, তো অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে। কেননা মানে এই বহরমপুর বাইপাসটা হওয়ার পর আর বলতে বলতে আমরা এই মুহূর্তে গঙ্গার ওপরে। অন্যরকম এক্সপিরিয়েন্স, এবং জার্নি অনেক বেশি ইজি হয়ে গেছে। এবং প্রতিবারের মতো, মানে প্রতিবার তো বলা ভুল, সেকেন্ডবার আবারও একবার ভালো লাগলো। দারুণ 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 দারুণ, কোনো কথা হবে না। 9:44 বাজে, আর আমরা ক্রস করছি মোরগ্রাম কানেক্টর। এটা দিয়ে বীরভূম ঢোকা যায়। আমি পার্টিকুলার এই জায়গাটা শ্যুট করছি একটাই কারণে, এটা হচ্ছে আমি যতবার গেছি না এই জায়গাটা এই 9:44-44-এ ক্রস করতে পারিনি। তার আগে বলে রাখি, আমি বেসিক্যালি রাতে রাইড করা পছন্দ করি না, দিনের বেলা রাইড করা পছন্দ করি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে দিনের রাইড আমার মনে হয় অনেকটা সেফ। সেই কারণে তোমার আলাদা মত থাকতেই পারে, কমেন্টে অবশ্যই জানিও। সবাইকে ওয়েলকাম কমেন্টে। তো যাই হোক, আজকে আমি 9:44 নাগাদ যখন ক্রস করছি এই জায়গাটা, এটার কারণ আমার একটাই মনে হয়, সেটা হচ্ছে নতুন যে NH-12 হয়েছে, এবং NH-12-এর সাথে যে কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টার, সেটা খুব কাজ করেছে। এবং কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব কমিয়ে দেওয়ার পেছনে, দূরত্ব তো কমবে না ডেফিনেটলি, মানে সময় কমিয়ে দেওয়ার পেছনে এটা একটা বড় কারণ বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমার কতটা? তাই? আচ্ছা, আমার এখানে এমার্জেন্সির একটু আগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হলো 920 টাকার তেল। 10:25 বাজে। কভার ভালোই হচ্ছে। ট্রিপটা 0 করে নেবো বাবা। এই সকালবেলা না হাইওয়ের ওপর এই টোটোর জ্বালাতনটা বড্ড বিরক্তিকর। যেখানে সেখানে ঘুরিয়ে দেয়।
ওয়েলকাম দ্য ফারাক্কা ব্যারেজ। আর ঘড়িতে সময় 10টা 48 মিনিট। দেখা যাক ট্রাফিক কেমন। দেখে তো মনে হয় ট্রাফিক খুবই কম ফারাক্কা ব্যারেজের ওপরে। হতেই পারে না, ফারাক্কা ব্যারেজের উপর কম ট্রাফিক সম্ভবই না। 10টা 48-এ শুরু করলাম স্টার্ট ফারাক্কা ব্যারেজ। দেখা যাক শেষ কটায় হয়। সাইডের এই ব্রিজটা অনেকটাই হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেলে ট্রাফিক কমে যাবে, কেননা আমার মনে হয় তাহলে দুটো লেন হয়ে যাবে। জাস্ট ফারাক্কা ক্রস করলাম আর এখন বাজে 10টা 53 মিনিট। মানে দিকে 3-2-5 মিনিট লেগে গেল ফারাক্কা ক্রস করতে। আর 7-8 কিলোমিটার বাকি মালদা বাইপাস ঢুকতে। এখন সময় 11টা 11 মিনিট। গুগলে দেখাচ্ছিল আমরা 12টা 15 নাগাদ মালদা বাইপাস টাচ করবো। যাই হোক, তোমাদের একটা ভালো জিনিস দেখাবার জন্যে আমি ক্যামেরাটা অন করলাম। সামনে একটি ছেলে যাচ্ছে হেলমেট ছাড়া, R15-এর ওল্ড ভার্সন, এটা এস মডেল। ও 5-6 কিলোমিটার ধরে রেস করে যাচ্ছে, মানে কম্পিটিশান। ওই দেখো ওর মোটামুটি একটু কাছে গেলেই পাগলের মতো চালাচ্ছে। তো এরকম লোকাল কিছু মানুষজন এরকম বিরক্ত করতে থাকে। সবার কাছে রিকোয়েস্ট একটু মানে এদের একটু মানে ইগনোর করা। আচ্ছা, ওই ডান দিকে ঢুকে গেল। তো এরা ওই 2 থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটারই এদের রেঞ্জ। তারপরে যে যার বাড়ি চলে যাবে। আমাদের অনেক দূরে যেতে হবে, সে কারণে একটু মাথা ঠান্ডা করে চালানো। মানে এটা একটা উদাহরণ আমি দিলাম। এরকম আগেও দেখছিলাম, মুর্শিদাবাদে করছিল কিছুক্ষণ আগে। চলো, আমরা একেবারে মালদা বাইপাসের মুখে চলে এসেছি। 11টা 18 বাজে। গুড টাইমিং। মালদা এটা আমরা বাইপাসে গিয়ে কোথাও একটা চায়ের দোকানে দাঁড়াচ্ছি। চলো, এখানে একটু চা খেয়ে নেওয়া যাক। হিমালয়ানে নিউট্রাল হতে চায় না চট করে। আর একদম গাড়ি রাশে চালিয়ে এসে না হঠাৎ করে কিল সুইচ অফ করে বন্ধ করে দেবে না, একটু আইডিয়াল কন্ডিশনে এলে তারপর অফ করবে। আমি যেমন রেখেছি কিছুক্ষণ, কয়েক সেকেন্ড, 15-20 সেকেন্ড রাখলেই হবে। এবার আইডিয়ালে এলো, এবার অফ করলাম। এখন 12টা 25 বাজে। এবার আমরা বেরোচ্ছি। আমাদের নেক্সট স্টপ হচ্ছে সূর্যপুর টোল। চলো ওটো দিয়ে দিয়েছি, কবার দেবো। কাম হো গেয়া। এর পরের স্টপ যেরকম বললাম সূর্যপুর টোল। আমরা চেষ্টা করছি যেন আলো থাকতে থাকতে শিলিগুড়ি ঢুকে যাওয়া যায়। তো সেই কারণে একটু টাইট করে ধরে চালানো। 80-85 মেনটেন করছি স্পিড। ম্যাপটা অফ করে রেখেছি যেহেতু চেনা রাস্তা। আমার মোবাইলটা একটু ব্যাটারির প্রবলেম আছে, সেই কারণে বেকার দরকার নেই যখন আর ম্যাপ চালিয়ে লাভ নেই, যখন প্রয়োজন হচ্ছে চালিয়ে দেখে নিচ্ছি। এখন বাজে ঠিক 1টা 17 মিনিট। আর ওয়েলকাম টু রায়গঞ্জ বাইপাস। ওহো, সুপার। দারুণ এক্সপিরিয়েন্স, অসাধারণ লাইন আপ, দুর্দান্ত চালাচ্ছে সবাই, পাগল পুরো। রায়গঞ্জ বাইপাসের সব থেকে যেটা অ্যাট্রাকটিভ পয়েন্ট বা রায়গঞ্জ বাইপাসকে ভালো লাগার অন্যতম কারণ, সেটা হচ্ছে এই রেল ওভার ব্রিজটা। একটা অন্যরকম ফ্লেভার দেয়। ওফ, অসাধারণ, দারুণ 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 দারুণ।
লাস্ট বার যখন এসছিলাম তখন এটা ওয়ান ওয়ে ছিল, এখন দুটো দিকই খুলে দিয়েছে। আমরা ডালখোলা বাইপাস ক্রস করে জাস্ট ডালখোলার মোড়টার কাছে চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে গ্রিন কালারের মোড়টা, ওখান থেকে ডান দিকে, মানে গ্রিন কালারের বোর্ড যেখানে রয়েছে আর কি। তো এখান থেকে সূর্যপুর টোল আমার হিসেব মতো 15 থেকে 20 কিলোমিটার হবে। 2:20 বাজে আর আমরা সূর্যপুর টোল প্লাজায় জাস্ট এন্টার করলাম। আর এখানে আমাদের ব্রেক। আশা করি শিলিগুড়ি আমাদের টেন্টেটিভ টাইমেই ঢুকতে পারবো। ওই যে সামনে সব লাইন আপ করে আছে। আগে আসো সুজাদা। গুড গুড দাদা। আর আমাদের হোটেল এখান থেকে ঠিক 127 কিলোমিটার দূরে। আমরা থাকছি সাহারা লজে। আমরা ম্যাক্সিমাম টিমে গেলে ওখানেই থাকি, মানে জায়গাটাও ঠিকঠাক, আর ওখান থেকে পেট্রোল পাম্প সব কিছু কমোডিটিস কাছেই, তো হাতের কাছে সব কিছু পাওয়া যায়। তো এবার বিষয় হচ্ছে আমরা এখানে লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি। আর হিমালয়ান মাইলেজ দিচ্ছে মোটামুটি 30, 31, কখনো 29 এরকম। তো ঠিক আছে, চেষ্টা করছি 4 থেকে 4,500 RPM-এর মধ্যে চালানো টপ গিয়ারে, তাতে মাইলেজটা ভালো পাওয়া যাবে। আচ্ছা, আর একটা ইনফরমেশান, সেটা হচ্ছে সূর্যপুর টোল থেকে পশ্চিম মাদাতি টোলের ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। এই 100 কিলোমিটার রাস্তার মধ্যে বিহার পড়ে এবং ওয়েস্ট বেঙ্গলের একটা বড় অংশ। এবং মজার বিষয় হচ্ছে রাস্তায় প্রচুর পট হোলস আছে, এবং মানে এইখানে রিম ব্যান্ডের জন্য একেবারে আদর্শ ব্যবস্থা করা আছে। সো বি কেয়ারফুল যারা যাচ্ছ, একটু এই 100 কিলোমিটার ধরে চালিও। আর রায়গঞ্জের আগে বেশ কয়েকটা পট হোলস দেখলাম রয়েছে, সেটাও বাঁচিও। তোমরা বেরো। नमस्कार। आप लोग का बहुत वीडियो देखते हैं हम लोग। अच्छा अच्छा, इसलिए तो आपको रोके आपके साथ एक फोटो लेने के लिए भी। अच्छा ठीक तो ठीक। उस टाइम से ले लो जल्दी अरमान भाई जाएगा लोग भैया को गिफ्ट भी करेंगे भैया। अरमान भाई सात का आदमी चल गया लोग का। हाँ आगे। कोई दिक्कत नहीं। अरमान भाई आओ भैया। भैया हेलो वेरी सॉरी फोन पे मारो। आप कहाँ से चलते हैं भैया? कहाँ तक? कोलकाता से। भैया कोलकाता से। मोबाइल नंबर, हाँ, आपका मोबाइल नंबर दीजिए। आप मोबाइल नंबर लिखिए। यहाँ देखो गिफ्ट करेंगे भैया आप। हाँ, गिफ्ट करना चाहते हैं आप? क्या आपका मोबाइल नंबर दीजिए, फोन पे मारेंगे आपको। समझ में नहीं आया? पैसा मारेंगे भैया, आपका पैसा मारेंगे। अरे ये छोड़ दो। अरे कैमरा चल रहा है। হ্যাঁ, বিহার তো বিহারই রয়ে গেল। 3:52। এখন যদি এরকম ঘটনা ঘটে, রাত্রিবেলা কি ঘটতে পারে ভাবো এইসব চত্বরে। এই মুহূর্তে আমরা উঠলাম ইসলামপুর বাইপাস। ও হো হো হো, দারুণ। বাদিকে ঢুকে গেছে ইসলামপুর। আমরা পৌঁছে গেছি পশ্চিম মাদাতি টোল প্লাজার। এই মুহূর্তে ঘড়িতে সময় 4:57। জাস্ট এখানে 2 মিনিটের একটা ব্রেক, তারপর আবার বাইকে উঠে সোজা শিলিগুড়িতে আমাদের যে স্টে আছে। আমরা আজকে থাকছি সাহারা লজে, তোমাদের আগেই একবার মনে হয় বলেছি। আর সূর্যপুর টোল প্লাজা থেকে ঠিক পশ্চিম মাদাতি টোল প্লাজার ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। ওকে, 5:23 বাজে আমরা পশ্চিম মাদাতি টোল প্লাজা থেকে বেরোচ্ছি। এখান থেকে 29 কিলোমিটার আমাদের স্টে শিলিগুড়ির।
ये खुल गया था। नहीं वो गिरा नहीं। ওকে, এই হচ্ছে আমাদের লাইন আপ আর শিলিগুড়ির হোটেল। এমন দেখছো আমার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তাই আর এটা রেকর্ড করতে পারিনি ঢোকাটা। আমরা 6:06 নাগাদ হোটেলে এসেছি, আর কাল সকালে আবার এখান থেকে জার্নি স্টার্ট করবো গ্যাংটকের জন্য। দেখা হবে সেই ভিডিওতে। দুর্দান্ত গেল আজকে, এবং অদ্ভুত একটা ঘটনা আমি প্রথম এই লাইফে এক্সপিরিয়েন্স করলাম। মানে মানে ভাবতে পারিনি আমি, এবং ভিডিও রেকর্ডটাও মানে হলো, এটা একটা ব্যাপার, বড় ব্যাপার। হ্যাঁ, ডেফিনেটলি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জানি একটু ফিশাই হচ্ছে, গোপ্রো সুপার ভিউ করা আছে, সেই কারণে দেখা হবে একটা নতুন ভিডিওতে। গুড বাই।